বলেন বিষ দেখ, বিষ দিয়ে সব মাইরা ফেলাক। এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গী যাব, আমি একটা অসুস্থ পায়ে ব্যথার রুগী, আমি যাইতে পারতেছি না। আমি ওইখানে বসে আসছি, এইখানে বসে আসছি। এরা কিভাবে দেশ চলে? দেশ যদি একজনে পারে না চালাইতে, তারা বাদ করে দিছে, আরেকজন চালাই, যে চালাইতে পারে তারা দেখ দেশটা। এই যে ছাত্ররা এখন কেন আন্দোলন করতেছে? তাদের আন্দোলনে তো সরকার নামছে, তাহলে সরকার এখন বুঝুক, বুঝে নেক তারা কি চায়, তাদের চাহিদা পূরণ করুক। কেন এবার কিভাবে দেশ চলতেছে? আমাদের মতো সাধারণ পাবলিক দেখেন, হাজার হাজার বাস এই সিএনজি দাঁড়াইছে, অনেক রুগী দেখেন বসে আছে, কোনো রুগী যাইতে পারতেছে না, সব রুগী বসে আছে। এই যে বাস চালাতে ওদের ফ্যামিলি আছে, ফ্যামিলি চলতে পারতেছে না, তারা খাইতে পারছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এখন মরণ হয়েছে। সরকাররা বলেন বিষ দেখ, বিষ দিয়ে সব মাইরা ফেলাক। আর মধ্যবিত্ত ফ্যামিলিরা চলতে পারতেছি না, আর চলতে পারতেছি না। সরকাররা বলেন বিষ দেখ, বিষ দিয়ে সব মাইরা ফেলাক। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বলতেছি আমাদের গাড়িতে মাল আছে 30-40 হাজার টাকার কাঁচা মাল, এগুলা হলো এই গুলশান এবং নতুন বাজারে দিতে হবে। এখন এই আন্দোলনের কারণে এখানে তো আটকা পড়ে গেছি, প্রায় 2 ঘন্টা ধরে যাইতে পারতেছি না। এখন এগুলো কাঁচা মাল তো নষ্ট হয়ে যাইতে পারে যদি আজকে ডেলিভারি দিতে না পারি। ড্যামারেজ কে দিবে? ড্যামারেজ তো মালিকের লস। এটা তো অযুক্তি কি, মানুষের কষ্ট দিয়ে তো এটা আন্দোলন করা ঠিক নেই, বুঝলেন নাই? এটা অযুক্তি কি, মানুষ হ্যাগমত এক জায়গায় আন্দোলন করবো, মানুষ রাস্তাঘাট ছেড়ে দেবো, এই তো এটাই তো নিয়ম। তাছাড়া কি আন্দোলন? এটা মানুষের কষ্ট আন্দোলন করা ঠিক না।